কিন্তু ইমাম শব্দের অর্থ তো আমরা জানি না। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। আমি নেতৃত্ব দিচ্ছি। এখন আপনাদের সমাজে যত নেতা আছে, যারা যারা আপনাকে নেতৃত্ব দিচ্ছে, এই তারা হচ্ছে আপনার ইমাম। মানে যার পিছনে আপনি দৌড়াচ্ছেন, যার অনুসরণ আপনি করছেন, তাহলে সে আপনার নেতা, মানে আপনার ইমাম। বাংলায় নেতা, আর আরবিতে কনভার্ট করলে এটা কি হবে? ইমাম। আমরা নেতা মানতে রাজি রয়েছি, কিন্তু ইমাম মানবো না। আমরা বাঙালি, মানে আমরা মানবো যে নেতা ঠিক আছে, ও আমার নেতা, আমার নেতা, প্রিয় নেতা, অভিভাবক। কিন্তু যখন আমরা বলছি যে এটাই হচ্ছে ইমাম, যে নেতা সেই ইমাম, আমরা তাকে ইমাম মানতে আমরা নারাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে প্রত্যেক মানুষ তার নেতার পিছনে দাঁড়াবে। প্রত্যেক মানুষ তার নেতার পিছনে দাঁড়াবে। আপনি যদি কিয়ামতের দিন এমন একটা মানুষের পিছনে দাঁড়ালেন যাকে দেখেই আল্লাহ হিসাবই নিল না, এমনি জাহান্নাম দিয়ে দিল, মানে যাকে নিয়ে হিসাব নেওয়ারও প্রয়োজন হচ্ছে না, এমন একজন ইমামের পিছনে আপনি দাঁড়িয়েছেন, মানে নেতার পিছনে আপনি দাঁড়িয়েছেন। আপনি বিনা হিসেবে বিনা বিচারে জাহান্নামে চলে যাচ্ছেন। আপনার নেতা যদি জাহান্নামে যায়, আপনাকেও যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছে যে আমাদের নেতা কে হবে। আমাদের নেতা একমাত্র বিশ্বনবী। আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী। বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো নেতৃত্ব যদি আমরা আমাদের জীবনে মেনে নেই, তাহলে বিশ্বনবী বাদ দিয়ে তার পেছনে কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে। আর আপনি বলুন, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে, তার অনুসারী বাদ দিয়ে অন্য কারো পেছনে যদি আমাকে দাঁড় করা দেওয়া হয়, আমি কি কিয়ামতের দিন বার পেয়ে যাব? আর আমরা যারা বিধান দিচ্ছি না, যারা জানার পরেও যারা বলছি না, তাদের কি হবে? এখন আমি তো ইমাম, আমি তো বলার কথা ছিল। আপনারা দেখেন নাই, এখন ফেসবুকে সচরাচর আসে না যে একজন ব্যক্তি বলছে আমি মুসলিমও না, হিন্দুও না, আমি মুসলিমও না, আমি হিন্দুও না, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেতা মানি না। একজন যদি এ কথা যদি বলছে, তাহলে নিঃসন্দেহে তার ঈমান নাই। আপনি আবু তালেবের কথা জানেন, আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছেন। এক কথায়, সংক্ষিপ্ত কথায় বলতে চাইলে, যতদিন আবু তালেব মক্কাতে বেঁচে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হাত দেওয়ার সাহস পায়নি তার গায়ে। মক্কার কাফেররাও জানতো, যদি আবু তালেবের গায়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আঘাত করা হয়, আবু তালেব মৃত্যু শয্যায় সজ্জিত রয়েছে, ওই শয্যা থেকে উঠবে, তার ভাতিজার প্রতিশোধ নিবে, তারপরে মারা যাবে। মানে মক্কার কাফেররা এতটা ভয় পাইতো। এই আবু তালেব শুধু বিশ্বনবীকে না মানার কারণে, শুধু না মানার কারণে জাহান্নামে চলে যাচ্ছে, নিজের চাচা, আপন চাচা। আপনি খেয়াল করে দেখেন, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? এখন আমরা যারা রয়েছি, তাহলে যে ব্যক্তি যার ঈমানই নাই, যে বলছে আমি বিশ্বনবীকে নেতা মানি না, আমি মুসলিমও না, হিন্দুও না, আমাদের সমাজে তথাকথিত অসংখ্য অগণিত আলেমরা ফতোয়া দিচ্ছে যে ও মারা গেলে কেউ জানাজা না পড়ালে আমি পড়াবো। ওর ঈমানই তো নাই বেটা। যার ঈমানই নাই, কিসের জানাজা? আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায়, আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা বিশ্বনবী পড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, এর জন্য যদি আপনি 70 বার যদি জানাজা পড়েন, জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে টার্গেট করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন 70 বার যদি আমি জানাজা পড়াই তাহলে জানাজা হবে না, এর জন্য আমি 71 বার জানাজা পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছে 71 বার কেন? কিয়ামত পর্যন্ত জানাজা পড়ালেও এর জানাজা